নাইমুজ্জামান রিয়াল আপনি লিখেছেন, অনেক মুসলিম কাঁকড়া খায়, কাঁকড়া খাওয়ার বিধান কি? দেখুন, হানাফি মাযহাব অনুযায়ী কাঁকড়া খাওয়া মাকরুহ, যদিও ইমাম শাফি রহমতুল্লাহ মাযহাব এবং অন্যান্য মাযহাবে সেটি হালাল এবং জায়েজ। মাকরুহের মানে কিন্তু হারাম নয়, অর্থাৎ অপছন্দনীয়, না খাওয়া উত্তম। শরিয়ার একটা বিধান, অর্থাৎ সেটা অ্যাভয়েড করা উচিত। বাট খেলে যে কেউ হারামে লিপ্ত হয়েছে, কাবিরা গুনাহ লিপ্ত হয়েছেন, ব্যাপারটিকে সেভাবেও দেখার সুযোগ নেই। এরপর এমডি শাকিল মোল্লা আপনি লিখেছেন, আমার ছেলে মেয়ে হয়েছে, কিন্তু আমি আকিকা করি না, আকিকা করা কি বাধ্যতামূলক? সন্তান হওয়ার পর ছেলে হলে 2টি ছাগল, মেয়ে হলে 1টি ছাগল আল্লাহর ওয়াস্তে জবাই করা 7ম দিনে, এটা আকিকা। আকিকা করাটাকে ওলামা ইকরাম মুস্তাহাব বলেছেন। কোনো ওলামা ইকরাম ওয়াজিব বললেও এটি মূলত মুস্তাহাব বা সুন্নাহ বড়জোর। এটি করলে সওয়াব হবে, কিন্তু না করলে গুনাহ হবে না। নাহিদুর রহমান আপনি লিখেছেন, আমার বিয়ে হচ্ছে না বলে আশেপাশের মানুষের কটু কথা শুনতে হয়, এ বিষয়ে একটি মেয়ে হিসেবে আমার করণীয় কি? দেখুন, বিয়ে হচ্ছে না বলে কেউ যদি খারাপ কথা বলেন, তাহলে সেটা তাদের অজ্ঞানতা, তাদের কুসংস্কারাচ্ছন্ন চিন্তা এবং বিশ্বাসের প্রকাশ, এর বাইরে কিছু নয়। তো যারা এ সমস্ত মূর্খতাসুলভ মন্তব্য করছে, আপনি তাদেরকে এড়িয়ে চলুন। আল্লাহ বলেছেন, ওয়া আরিদ আনিল জাহিলিন, যারা মূর্খ তাদেরকে তুমি এড়িয়ে চলো। অতএব আপনি তাদেরকে এড়িয়ে চলুন, তাদেরকে ইগনোর করুন এবং সবর করুন। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকেই কিন্তু অফুরন্ত বিনিময় দেবেন। আল্লাহ বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের বিনিময় দেওয়া হবে হিসেব ছাড়া। তো সেই জায়গা থেকে আমরা ধৈর্যশীলতার চর্চা করবো ইনশাআল্লাহ তাআলা। এইচএম ইমতিয়াজ জয় আপনি লিখেছেন, আমার বাম হাতের একটি আঙ্গুল দুর্ঘটনায় কেটে পড়ে গেছে, কর্তৃত আঙ্গুলের বিষয়ে করণীয় কি? যদি কোনো আঙ্গুল কেটে পড়ে, তাহলে সেক্ষেত্রে সেই আঙ্গুলটি মাটির নিচে দাফন করে ফেলবেন। মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গই গুরুত্বপূর্ণ, এবং এর জন্য হাতে কোনো জানাজা নেই, কিছুই নেই, জাস্ট এটাকে দাফন করে রাখবেন। আর পরবর্তীতে আপনার অজু, গোসল ইত্যাদিতে আঙ্গুলের যে অংশ শরীরের সাথে লেগে আছে, শুধু সেই অংশ ধুইলেই আপনার অজু বা গোসল হয়ে যাবে। তানিয়া আহমেদ আপনি লিখেছেন, আমার দেশে একটা কথা প্রচলন আছে, সন্তান প্রসবের পর নাকি 45 দিন পর্যন্ত নামাজ পড়তে পারবে না, ব্লিডিং হোক বা না হোক, প্লিজ আমাকে সঠিক তথ্য দিন। বোন তানিয়া, এটা সঠিক কোনো তথ্য নয় যে 45 দিন পর্যন্ত নামাজ পড়তে পারবেন না। যতদিন ব্লিডিং হবে ততদিন আপনি নামাজ পড়বেন না। ব্লিডিং বন্ধ হয়ে গেছে, তারপর থেকে আপনি নামাজ পড়তে হবে। সেটা হতে পারে 10 দিন পর থেকে, 20 দিন পর থেকে, এর কোনো সর্বনিম্ন সময়সীমা নেই। 10 দিন পরে যদি কারো ব্লিডিং বন্ধ হয়, তারপর তাকে নামাজ শুরু করতে হবে। ওমর ফারুক লিখেছেন, সত্য জানার পরও পরীক্ষার খাতায় মিথ্যা ইতিহাস লেখার বিধান কি হবে? সত্য লিখলে নাম্বার না দিতে পারে। জটিল বিষয়। যদি বিষয়টা এরকম হয় যে হ্যাঁ, এটি সত্যটা লিখলে আপনার খাতায় লিখবে না, তাহলে আপনি মূল আনসার করার পর ব্র্যাকেটে আপনার মতামত বা অপিনিয়ন আপনি দিতে পারেন। আমার মনে হয় যে সে কারণে আপনার নাম্বার কাটার কথা নয়।